हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू अ न्यू व्लग। आज बहुत दिन पर व्लग और व्लगर कारण এখন সাজুগুজু রেডি হয়ে গেছি। আজ হচ্ছে আমার বান্ধবীর বিয়ে, যার কিছুদিন আগে তোমরা আইবুড়োবাদের মিনি ব্লগ দেখেছো, যারা দেখোনি দেখে আসতে পারো। তো যাওয়ার কথা ছিল অনেক সকালে, হয়ে গেছে বেলা, কারণ আজ সারাদিন বৃষ্টি হচ্ছিল, এত ভাবছিলাম যাবোই না, হয়তো হলুদে একেবারে রাতে যাব। তো যাই হোক, বৃষ্টি একটু থেমেছে, তো এখন বেরোবো। তো চলো কি হয়, খুব মজা হবে। তো দেখতে থাকো, একদম আমাদের ছোট্টবেলাকার বন্ধু, সেই ক্লাস 5 থেকে আমরা একসাথে পড়ছি। যাই হোক, একটু অন্যরকম ফিলিংস। তো চলো দেখতে থাকো। তারপর আমি বেরিয়ে পড়ি যাওয়ার জন্য। এই যে একা একা আমি যাচ্ছি, আর সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল, আর দিনটা ছিল 20 ফেব্রুয়ারি। ওই দিন যে কজনের বিয়ে হয়েছে মানে সব জায়গায় বৃষ্টি একদম জলে জল। যা হোক করে তো গেলাম, গিয়ে দেখি যে ওর তখন আশীর্বাদ পর্ব চলছে, শ্বশুরবাড়ি থেকেও লোক এসেছিলো, আশীর্বাদ হচ্ছিল। যে কজন তখন গেছিলো সবাই প্রায় আমরা ভিজে গেছি, হাফ এরকম অবস্থা, ভিজে। তারপরে ওদের ছাদে চলে আসি, আর ছাদে এসে আমরা সবাই অনেক ছবি তুলছিলাম, আমরাও অনেক ছবি তুলেছি। আর বিয়ের ছবি ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি যাও, আমার ইনস্টাগ্রামে দেখতে পাবো ছবি। আর যাই হোক, তারপরে শুরু হয় হলদি। এই যে হলুদ হচ্ছে, আর খুব মজা হচ্ছিলো। তারপর আমিও গিয়ে ওকে হলুদ মাখাই, সবাই মিলে একটু হলুদ টলুদ মাখিয়ে তারপরে রেগে আছে ব্রাইড, আমাদের রেগে আছে। এই যে তারপর আমরা চলে আসি গঙ্গার ধারে, কারণ ওখানে স্নান করানো হবে ওকে বলে। আর বলছিলাম রেগে আছে কারণ অনেক লেট হয়ে গেছিলো, প্রায় তখন 2-3টে বাজে। তো ও খুব তাড়াহুড়া করছিলো যে রেডি হতে হবে আবার রাতের জন্য, তো ও খুব রেগে গেছিলো, তাই বলছিলাম যে রেগে আছে। যাই হোক, এখানে আসি, এবার স্নান করানো হবে, তো তোমরা দেখতে থাকো। তারপর স্নান হয়ে যেতে আমরা চলে যাই খেতে, আমি আর মানুষ চলে আসি এখানে খেতে। তো খাবার এখানে বসে, আর ওইদিকে ও নানি মুখের জন্য রেডি হচ্ছিল। তো আমরা 2 বান্ধবী এসেছিলাম, আর বান্ধবীরা কেউ আসেনি এই বৃষ্টির কারণে, অনেক প্রবলেমের জন্য। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে আমি চলে যাই আমি বাড়ির উদ্দেশ্যে, কারণ আবার তো সন্ধ্যেবেলা আসতে হবে। তারপরে হেঁটে আমি চলে যাই বাড়ি। তো যে সন্ধ্যেবেলার জন্য একদম রেডি হয়ে গেছি আমি, আর এবার যাব বিয়ে বাড়ি। আর ফুল লুকটা আমার তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো চলো গিয়ে এবার দেখি আমাদের বিয়ের কনেকে কেমন লাগছে। গিয়ে দেখি ও এখানে ছবি তুলছিল, তারপর আমরা গিয়ে অনেক ওর সাথে ছবি তুলি, আর আমরা গিফটটা দিই। আমরা দিয়েছিলাম 4 জন বন্ধু মিলে ওকে রূপোর একটা মঙ্গলসূত্র, যেটা ওর খুব পছন্দ হয়েছিল, ওকে আমরা পরিয়েও দিয়েছিলাম। তারপর ছবি তুলে দেখো সবাই, দেখো সখীরা, দেখো সবাই, ভালো লাগছে সবাই মিলে চলে আসি স্টার্টারের দিকে। তো ওখানে ছিল ভেজিটেবল পকোড়া, আর ওদিকে ছিল কফি, আর ছিল ফুচকা। তো দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা খাওয়া দাওয়া করি। তো খেয়ে দিয়ে তারপরে এই যে বাইরেটা ওদের এইখানটা হচ্ছে খাওয়াচ্ছিল, আর এই রাস্তার ধারে দাঁড়িয়ে আমরা প্রচুর ছবি তুলি। এই যে ছবি তোলা স্টার্ট হয়ে গেছে আমাদের। আর এই যে আমার ফুল লুকটা, তো কেমন লাগছে সবাই অবশ্যই জানিও। আর এই যে, আর চুলটায় আমি জিপসি লাগিয়েছিলাম খুব সুন্দর করে, আর চুলটা আমার মা বেঁধে দিয়েছে। আমি যেখানেই বিয়েবাড়ি যাই আমার মাই আমাকে শাড়ি আর এই চুলটা বেঁধে দেয়, আর মেকআপ তো আমি নিজেই করি। আর এই যে সবাই এখানে গল্প করছে, এখন দাঁড়িয়ে কী করবো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর তারপরে আমরা শুনি যে বাবলিকে নিয়ে আসা হবে মানে বিয়ের জন্য, অন্য একটা জায়গায় বিয়ে হচ্ছিলো, তো সেদিকেই যাই। আর ওখানে গিয়ে দাঁড়াই, তারপরে বাবলি আসে, তারপরে ওদের বিয়ে হবে। তো ওর বরকেও দেখাই, ওর বর অনেকক্ষণ আগে চলে এসে, আমরা এসে শুনেছিলাম যে ওর বর এসছে, আমরা এখনো বরকে দেখিনি। এই যে আরে এই বাবলির দিকে তাকা, বাবলি how your feelings express, बर्बादी मुबारक हो। নে তুই বল দেখি। এই যে আমরা খেতে এসেছি, এখন জায়গার জন্য অপেক্ষা করছি, খাওয়া দাওয়া আর কিছু নে। তুই কি বলবি নাকি? ঠিক আছে, পুরো খাবার দেখানো
আমরা খাই কম বকি বেশি, তো খাবারে ছিল পুরি আর ছিল চানা আলুর দম। এই যে সবাই এখন খেতে ব্যস্ত, দিয়ে দেখেছে ক্যামেরা অন, তো সবাই এখন একটু হেসে দিল। শিল্পী আর ওই পাশে সুকন্যা, ওদিকে সুচরিতা, তারপরে মানসী, আমার পাশে রিয়া। তারপরে লাস্টে ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর ফ্রাইড রাইস ছিল, মাংস ছিল আর ছিল সন্দেশ। আর সব খেয়ে দিয়ে উঠে তারপরে আমরা খাই আইসক্রিম বাইরে বেরিয়ে। তারপরে চলে আসি আমরা বিয়ে দেখতে, যে দেখি বাবলির বিয়েটা কেমন হচ্ছে। ওই যে ওর বর আর ও বসে আছে, দেখতেই পাচ্ছ। তো বিয়ে আমরা দেখতে পাইনি, কারণ ওর দেরিতে বিয়ে শুরু হয়েছিল, তো এখানে খই পোড়ানোর প্রস্তুতি চলছিল। তো অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11টা 11:30 এরকম। তো আমি তারপরে বাড়ি চলে যাই, আর সবাই বাড়িও চলে যায়। বিয়েটা পুরোটা আমরা দেখতে পাইনি, এটাই আফসোস রয়ে গেল। যাই হোক, তারপর আমার বাবা আমাকে আনতে চলে আসে, আর আমি আমার বাবার সাইকেলে করে এখন বাড়ি যাই। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিও, আর অনেক ভিডিও আসছে, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বাই বাই।